আজকের জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী সাবেক এই মহান আপসীর নেত্রীর নেতৃত্বে আজকে তিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আরেক মহামানব আমার খুব প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের ছিলেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। এই অনুষ্ঠানের উদ্বোধক শুধু তিনি ছিলেনই না, তিনি আজ প্রমাণ করলেন যে বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি জাতীয় ঐক্য হবে। সেই জাতীয় ঐক্যের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মূল্যায়ন এবং ত্যাগের কথা তিনি প্রাণভরে স্বীকার করবেন। আমি আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্বীকার করছি, একটা দৃশ্য আমি দেখেছি তারেক রহমানের। তিনি এক অসহায় আহত পরিবারের বক্তব্য শুনে যে শিশুটি তার বাবাকে খুঁজে বেড়ায়, তার বক্তব্য শুনে তার চোখের জল দেখে আমি আমার চোখের জল থামাতে পারিনি। এখান থেকে প্রমাণ হলো যে প্রকৃত অর্থে তারেক রহমান এই দেশকে ভালোবাসে, এদেশের মাটি ও মানুষকে ভালোবাসে, এদেশকে আগামী দিনে একটি উন্নয়ন রাষ্ট্র এবং বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিনির্মাণের জন্য তিনি একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি। আমি আশা করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর রাষ্ট্র আমরা পাব। এবং আমি আরেকটি কথা তার মাধ্যমে, আপনাদের মাধ্যমে ওনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ছোট বড় সকল দল আপনাকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। আমি, আমার ফ্যামিলি, আমার দল প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি সমস্ত নেতা কর্মী এই তারেক রহমানের অপেক্ষায় আছে। তারা অপেক্ষা করতেছে যে তারেক রহমান আসলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একটা ঐক্যের মাধ্যমে আগামী দিনে একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তার মাধ্যমে একটি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য আমরা অর্জনে সফল হব বলে আমরা সবাই বিশ্বাস করি। তবে আমি ওনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনি বাংলাদেশের এখন সকল মানুষের নেতা, সকল দলের নেতা, জাতীয়তাবাদী শক্তি বলতে এখন তারেক রহমান। তো আমরা আপনার বিভিন্ন অনুষ্ঠানে আপনার আমন্ত্রণে আসি। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, প্রত্যেকটি দলকে আপনি যখন দাওয়াত দেন তখন তারা এসে শুধু আপনার দিকে তাকিয়ে থাকে। তাদের এই অসহায়তা থেকে আপনি দূর করতে হবে। প্রত্যেকটা দলের চেয়ারম্যানকে অন্তত একটু 1 মিনিট হলেও শুভেচ্ছা বক্তব্য দেওয়া উচিত বলে আমি মনে করি। সিদ্ধান্ত আপনার, তবে আমি মনে করি এই উদারতা আপনাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, কারণ আপনি এখন আমাদের সকলের নেতা। তাই আপনার কাছে তো আমরা এই ধরনের কোনো দুঃখ পাবো সেটা হয়তো আমরা গ্রহণ করে নেব, কিন্তু সেটা হয়তো আপনার মনে কষ্ট থাকবে যে আমরা তাদেরকে সেবা মূল্যায়ন করতে পারিনি। আশা করি ভবিষ্যতে আমার প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব জনাব তারেক রহমান, তিনি এই ব্যাপারে একটু সুদৃষ্টি দেবেন। এবং আমাদেরও অনেক দলের মধ্যে অনেক জায়গায় নেতৃবৃন্দের কাছে, কর্মীদের কাছে প্রশ্ন রাখে তারা যে আপনি গেছেন, আপনাকে তো কোনো কথা বলতে দেওয়ার সুযোগ পাননি কেন? তখন আমরা তাদেরকে কাছে কোনো কথা বলার সুযোগ পাই না, কারণ আমরা তখন অসহায়ত্ব বরণ করতে হয় আমাদের। তাই আমাদের অসহায়ত্ব বরণ যেন না করতে হয় সে ব্যাপারে উনি একটা পদক্ষেপ নেবেন। আশা করি ওনার পদক্ষেপের মাধ্যমে আগামী দিনে সকল রাজনৈতিক, সে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারে প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি থাকবে। এবং তার যে চিন্তা চেতনা তা সবল করার জন্য প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় কিছু পাই বা না পাই তাতে কিছু যা আসে না, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সাথে বিএনপির ঐক্য ছিল, থাকবে, ভবিষ্যতে থাকবে। এবং আমরা এই ঐক্য কখনো কে কী করলো না কেউ জানি না, বিএনপিকে ছেড়ে যাবে না, কারণ বিএনপি পরীক্ষিত। আমার জীবনে আমি বহুত ত্যাগ, বহুত জেল, বহু অত্যাচার সহ্য করেছি, কিন্তু বিএনপির কাছ থেকে বিএনপিকে কখনো কেউ আলাদা করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবো না। মৃত্যু ফাঁসির দড়ি গলায় ঝুলবো, তবু জাতীয়তাবাদী শক্তির প্রধান দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।